বানিয়া একবার নামাই একবার উঠাই, একবার নামাই একবার উঠাই। আল্লাহর নবী দৃশ্যখানা তাকিয়ে দেখলেন, নবী এক কদম দুই কদম করে আগিয়ে গেলেন। যাওয়ার পর বৃদ্ধ মাতাকে প্রশ্ন করলেন, মা আপনি এমনটা করছেন কেন? বলে, তুমি জানো না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আক্রমণ করেছে মক্কায়, যদি তার সামনে পড়ি টুকরা টুকরা করে ফেলে দেবে। তার আঘাত থেকে বাঁচানোর জন্যই আমার কবিলার লোক সব পালাইয়া চলে গেছে, আমিও পালাইয়া যাচ্ছি। ওরা যাবার সময় আমারে ফেলাই চলে গেছে। আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, ও মা, তোমার এই মালগুলা যদি আমি কাঁধে করে তোমার গন্তব্যে পৌঁছায়া দেই তাতে কি তোমার কোনো আপত্তি আছে? বলে, না আমার কোনো আপত্তি নাই। আল্লাহর নবী সমস্ত মালগুলা কাঁধের উপর উঠিয়ে নিলেন, বললেন, মা আপনি আগে যান, আমি আপনার পেছনে পেছনে। মহিলা বলছেন, কখনোই না, তুমি আমার আগে যাও আর আমি তোমার পিছনে পিছনে যাব। কারণ আল্লাহর নবীর আগে কদম দেয়া সাধারণ মানুষের জন্য হারাম না হালাল। নবীর আগে কেউ কদম দিতে পারবেন না। আল্লাহর পয়গম্বর চলে গেলেন। এবার আল্লাহর বান্দি গন্তব্যের কাছে যে বলছে, বাবা ওই পাহাড়ের গুহায় আমার সমস্ত কবিলার লোক আছে, তুমি একটুখানি মালগুলা নামিয়ে দাও। আল্লাহর নবী মালগুলা সসম্মানে নামিয়ে দিলেন। এবার বৃদ্ধাকে বলছেন, মা আপনি আপনার গন্তব্যে চলে যান, আমি আমার জায়গায় চলে যাই। বৃদ্ধা তখন বলছেন, বাবারে এত কষ্ট করে তুমি আমার কাছে এত সুন্দর করে পৌঁছিয়ে দিলে, বিনিময়ে কিছুই নিলে না, বলো বাবা তোমার পরিচয়টা আমি জানতে চাই। আল্লাহর পয়গম্বর চোখ দিয়ে টস টস করে পানি ছেড়ে দিয়া আল্লাহর নবী বললেন, মা আপনি যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের ভয়ে বাড়ি ঘর ছেড়ে দিয়া আপনি পাহাড়ে আশ্রয় নিতে যাচ্ছেন, আমি আর অন্য কেউ না, আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। সাথে সাথে বৃদ্ধা বলছেন, তুমি সত্যি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ? বলে, হ্যাঁ। তুমি যদি সত্যি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রাসূল হও, আমি আল্লাহর জাতের কসম দিয়ে বলছি তুমি কখনো মানুষ মারতে পারো না, তুমি কখনো সন্ত্রাসী হতে পারো না, তুমি কখনো কোনো ক্ষতি করতে পারো না। এবার মহিলা ডাক দেয় কবিলার লোকগুলো, ও কবিলার লোকগুলো আয় বের হয়ে আয়, আয় বের হয়ে আয়। আমার ভাইরাম এবার বলছে, মোহাম্মদ বাবা আমি জীবনে কোনোদিন তোমার দেখি নাই, না দেখে তোমার উপরে ভুল ধারণা মানছিল, তাই আমাকে জীবনের মতো একবার কলমা পড়ে মুসলমান মানে নাও। বিশ্ব নবীর হাতে হাত দিয়া আল্লাহর বান্দি জীবনের মতো কলমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, মক্কার মধ্যে আল্লাহর নবী প্রবেশ করলেন, কোন যুদ্ধ হলো না, রক্তপাত ঘটলো না। আল্লাহর নবী মক্কা দেশে সর্বপ্রথম তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। আল্লাহর নবী সবাইকে মাফ করে দিলেন, কিন্তু 5টা লোককে মাফ করতে পারেন, অনেক গাইনে আর বলবো না। আমার ভাইরা, তাই বলছিলাম, আমার বন্ধুরা আমার, তাই বলছিলাম আপনাদের খেদমত আরজ করতে যাই, এই জমিনেও একদিন আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হবেই হবে, যখন হবেই হবে, যখন হবেই হবে। সেই দিন যেদিন কোরআন প্রতিষ্ঠা হয়ে যাবে, ওই দিন মানুষ বুঝতে পারবে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো শান্তি থাকবে না, কোনো চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ধর্ষণ থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না। এই শান্তিটা যাতে জমিনে প্রতিষ্ঠিত হতে না পারে, এই জন্য বাধা দেবে যারা, তারা হলো তাগুত। এবার আমি বলতে চাই, সাধারণ মানুষ তারা বুঝুক আর না বুঝুক, তারা নবীকে সম্মান দিলেন, মর্যাদা দিলেন, উচ্চ মর্যাদা দিলেন, এবং সবাই নবীকে তাদের নেতা হিসাবে মেনে নিলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এরপরে তখন মদিনা অশান্ত ছিল, চুরি ডাকাতি, খুন, রাহাজানি, ধর্ষণ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, গোত্রে গোত্রে গন্ডগোল, সামান্য তুচ্ছ ব্যাপার নিয়ে মাসের পর মাস দ্বন্দ্ব, কলহ, জীবন হত্যা, এগুলা সেই সমাজের ছিল, ছিল কিনা, ছিল কিনা? কিন্তু বিশ্ব নবীকে পেয়ে তারা বলেন, আমরা আপনাকে নেতা মেনে নিলাম, আর
আপনি আমাদের যা বলবেন আমরা তাই করবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ নবী চিন্তা করলেন, যেটা মক্কাতে পাইনি সেটা মদিনায় পেয়ে গেছে। মক্কাতে পাই নাই কি জনসমর্থন, মক্কাতে কি পান নাই জনসমর্থন পান নাই, কিন্তু মক্কাতে একদল সৎ যোগ্য নেতা নেতৃত্ব দেওয়ার মতো একদল কর্মী বাহিনী তিনি তৈরি করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, এইবার আল্লাহ নবী চিন্তা করলেন, অভাবটা যখন পূর্ণ হয়ে গেছে আর এক মুহূর্ত কাল দেরি করা যাবে না। সাথে সাথে তিনি করলেন ইসলামী সরকার প্রতিষ্ঠা করলেন। যেরকম কি সরকার প্রতিষ্ঠা করলেন? আল্লাহ নবী বললেন তোমাদের সংবিধান হবে কোরআন। যেরকম কি হবে? সংবিধান কি হবে? এবার জোরে বলেন, সংবিধান কি হবে? আমরা যারা এখানে বসা আছি, বলুন তো আমরা জাতিতে হিন্দু না মুসলমান? সবাই বলেন আমরা কি মুসলমান? কারা কারা হাতটা তুলে দেখান। আল্লাহু আকবার, জোরে করে কর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতটা এবার নামায় ফেলেন। কোরআন আমাদের সংবিধান, পক্ষে না বিপক্ষে? এবার কিন্তু থেমে গেল। জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? কোরআন আমাদের সংবিধান, এর পক্ষে আমরা মুসলমান। এইবার আল্লাহর নবী কি করলেন? সংবিধান প্রতিষ্ঠা করলেন কোরআনের। করার পরে সেখানে ঘোষণা করলেন আল্লাহর নবী, দেখো তোমরা ধর্মের লোক আছো, হিন্দু তার দিন সে পালন করবে, খ্রিস্টান সে তার দিন পালন করবে, নাসারা সে তার দিন পালন করবে, মুসলিম মুসলিমের ধর্ম মোতাবেক দিন পালন করবে। কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে যদি বহিঃশত্রু দেশকে আক্রমণ করে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা তার প্রতিরোধ প্রতিবাদ করব। আমাদের জীবন থাকতে, জান থাকতে, রক্ত থাকতে মদিনার 1 ইঞ্চি মাটি আমরা অন্য কারুর কাছে যেতে দেব। কথা ঠিক? একমত আপনারা? আমার বিশ্ব নবীজি এবার কোরআনের সংবিধান মোতাবেক নামাজ প্রতিষ্ঠা করলেন, রোজা প্রতিষ্ঠা করলেন, হজ প্রতিষ্ঠা করলেন, একের পর এক ইসলামের বিধিবিধান আল্লাহ পাক তখন যেই কয়টা হুকুম করেছিলেন আল্লাহ নবী তা করলেন। ওই জমিন থেকে সুদ গেল, ওই জমিন থেকে মদ গেল, ওই জমিন থেকে ঘুষ গেল, ওই জমিন থেকে খুন গেল, ওই জমিন থেকে চুরি গেল, রাহাজানি গেল, ডাকাতি গেল, সন্ত্রাসী গেল, চাঁদাবাজি সব দূর হয়ে গেল। ওই জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি প্রতিষ্ঠা হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা মদিনায় শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। গোটা মদিনার মধ্যে আর কোনো অশান্তি বলে কোনো জিনিস নাই। যে চোর ছিল সে হইল সম্পদের পাহারাদার। জোরে বলেন আল্লাহু আকবার। যে ছিল নারী ধর্ষক সে সতীত্বের পাহারাদার হয়ে গেল, হেফাজতকারী হয়ে গেল। সুবহানাল্লাহ কোন। এইবার মক্কার এই সুখ আর শান্তি, মদিনার এই সুখ আর শান্তি মক্কার কুফফারেরা সহ্য করতে পারল না। ভাইরা আমার, এবার এই জায়গাতে আমি একটা আপনাদের কথা বলতে, সেটা হলো এই বাংলাদেশের মাটি আমাদের মাটি না অন্য দেশের মাটি? বাংলাদেশকে আমরা ভালোবাসি না বাসি না? আমাদের জান থাকতে, আমাদের রক্ত থাকতে, আমাদের অস্তিত্ব থাকতে বাংলার 1 ইঞ্চি মাটি অন্য কোন জাতি কোন দেশের কাছে যেতে দেব? যখন যেতে দেব, যখন যেতে দেব। কেউ যদি আমাদেরকে চোখ রাঙায় আমরা তাদের চোখ রাঙানির কোনো ধার ধারি? আমরা ধার ধারবো না। জাতিতে আমরা কি মুসলিম, জাতিতে আমরা কি মুসলিম। এইবার ভাইরা আমার, হঠাৎ করে ইসলামের পক্ষে মানুষের সংখ্যা বাড়তেছে না কমতেছে? যখন বাড়তেছে না কমতেছে? হাইরে, হঠাৎ করে দেখা গেল কি ইসলামের এক একটা প্রোগ্রাম হলে, এক একজনের এক একটা প্রোগ্রাম হলে সেখানে লক্ষ 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 মানুষ সেখানে জমায়েত হচ্ছে। এই দৃষ্টান্ত দেখার পর যারা এই কোরআন সংবিধান হিসাবে মানতে চাই না, যারা শান্তি চাই না, যারা ভালো চাই না, যারা জমিনে আল্লাহর কোরআনের আইন চালু হোক, যারা পক্ষে না, বলুন রাগে গেছে, গা জ্বলতেছে না জ্বলতেছে না? জোরে বলেন।
পাশের দেশগুলা আমাদের চোখ রাঙাচ্ছে না রাঙাচ্ছে না? যেরকম রাঙাচ্ছে না রাঙাচ্ছে না? ভাইরা আবার এই শুভ দৃষ্টি, শুভ লক্ষণ অনেকেরই সহ্য হচ্ছে না। কিন্তু যাদের সহ্য হচ্ছে না, যেদিন এদেশে সংবিধান প্রতিষ্ঠা হবে, আল্লাহর আইন চালু হবে, আল্লাহর আইনের সুখ আর শান্তি দেখার পরে, বিধি বিধান দেখার পরে, আইন বিধান দেখার পরে, সেই দিন কিন্তু সারা বলবে, আরে আমরা অতীতে কতই না ভুল করেছি। বলবে না বলবেন একদিন? যেমন বুঝছিল কারা? মক্কার মানুষ। আল্লাহ রাসূল মদিনা থেকে মক্কা আক্রমণ করলেন 10,000 সৈন্য নিয়ে। মক্কা দখল, আমি কাটা কাটা বলতেছি, মক্কা দখল করলেন। মক্কা যখন বিজয় হচ্ছিল তখন আল্লাহর নবী বললেন যে 7 মাইল দূরে সব তাবু গাড়ো, আর প্রত্যেক তাবুর সামনে কয়েকটা করে চুলা বানাও, আর পায়খানা পাতলা পাতলা করে বানাও। পাতলা পাতলা পায়খানা আর ঘন ঘন চুলা। কি বলে সুবহানাল্লাহ? কর কেউ বুঝতো না ঘটনা কি। এখন সন্ধ্যার সময় রাসূল বলেন সব চুলা জ্বালিয়ে দাও। চুলা জ্বালছে, কাফেররা গোপনে গোপনে রাতের অন্ধকারে আসছে। মুসলমানরা মদিনা থেকে শুনছি লাখ লাখ মুসলমান নাকি আক্রমণ করছে মক্কাতে, আর তাদের সামনে টিকার কোনো পথ নাই, বাঁচার পথ নাই, অবস্থা খারাপ। এই দেখে আসো না, আসলে কি ঠিক? যাওয়ার পরে প্রত্যেক তাবুর সামনে 7 মাইল দূরে যদি ঘন ঘন চুলা জ্বলে, এবার আপনারা বলেন 10,000 লোকের চুলা কয়েক লক্ষ, জোরে কোন মনে হবে না? হবে না? একটু আওয়াজ দিয়ে বললে হবে না? হবে না? কয়েক লক্ষ চুলা। এখন ওরা পড়ি কি মরি যায়, কই ও নেতারা সর্বনাশ। কয়েক লক্ষ না, বহুত, তাদের সামনে টিকার কোনো বুদ্ধি নেই। এখন রাতে যারা বলছে, সকালবেলার একদল পাঠাচ্ছে, যাই দেখো তো ওরা ভুল বললো নাকি, সকালে যাও তো দেখো তো লোকজন কিরকম। কোন তো পায়খানার সংখ্যা কম না বেশি? কম না বেশি? পায়খানার সংখ্যা কম। সুতরাং পায়খানার সংখ্যা যদি কম হয়, এক একটা পায়খানার সামনে লাইন বড় হবে না ছোট হবে? যেরকম বিড়া বড় ছোট হবে। এখন পায়খানার সামনে বিশাল বড় বড় লাইন। এই বড় বড় লাইন যারা সকালবেলা দেখতে আসছে, ওরা পড়ি কি মরি যায় বলছে, ওরে সর্বনাশ। 7 মাইল দূর থেকে দেখছে ঘটনা। এক এক পায়খানার সামনে বিশাল বড় লম্বা লম্বা লাইন। এই লম্বা লম্বা লাইন দেখে ওরা দৌড়ায় যায় বলছে, রাত্রিরে যারা তথ্য দিয়েছে তাদের তথ্যই বরং ভুল ছিল। আর আমরা যাই দেখে আসলাম কয়েক লক্ষ লোক মুহাম্মদের সাথে মক্কা আক্রমণ করতে এসেছে। সুতরাং এখানে আর টিকার কোনো বুদ্ধি নাই। একবার জোরে হবে না আল্লাহু আকবার? আমার ভাইরা, এইবার আল্লাহর নবী সরাসরি মক্কাতে প্রবেশ করলেন। কোনো বাধা পাইছে? যেরকম পাইছে। আল্লাহর নবী বলে দিলেন, খবরদার কোনো বৃদ্ধের উপর আক্রমণ করো না, কোনো বাচ্চার উপর আক্রমণ করো না, কোনো নারীর উপর আক্রমণ করো না, বরং শত্রু যতক্ষণ তোমাদের উপরে অস্ত্র ধারণ না করবে ততক্ষণ কোন শত্রুর উপর তোমরা আঘাত হানবে। সুবহানাল্লাহ, কত সুন্দর শিক্ষা। আমার ভাই, এবার আমি বলতে চাই, আমরা কি তাগুতের অনুসারী হব না আল্লাহর নবীর অনুসারী হব? যখন আমরা কার অনুসারী হতে চাই? যখন কার অনুসারী হতে চাই? আমরা আল্লাহ রাসূলের অনুসারী হব। আমরা তাগুতকে কখনো অনুসরণ করব না। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এইবার আপনাদের খেদমতে আরজ করতে চাই, ভাইরা আমার, আল্লাহর এই তাগুতকে দুনিয়া থেকে সরাতে হলে, আল্লাহকে পেতে হলে, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে হলে, আমার আল্লাহ পাক বলছেন, বান্দারা শোনো, আমার দ্বীনের জন্য তোমাদের কিছু টাকা ব্যয় করতে হবে, অর্থ দিতে হবে। আমার আল্লাহ পাক বলছেন, আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বান্দারা, তোমাদের জান আর মাল আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আবার আল্লাহ পাক বলছেন, শোনো, যারা আমার রাস্তায় জান মাল ব্যয় করে তাদের পরিণামটা কি হবে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান আর মাল যারা আল্লাহ রাস্তায় ব্যয় করবে, আমার আল্লাহ তাদের জান আর মাল আল্লাহর জান্নাতের বিনিময় খরিদ করবেন। যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর পথে যদি কেউ 1 টাকা দেয়,
আল্লাহ তাদের সম্পর্কে বলছেন মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা তুমি যদি আমাকে এক দাও বিনিময়ে আমি তোমাকে 10 গুণ দান করব। ভাইরা আমার নবীজি সাহাবায়ে কেরামদের ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, যারা যুদ্ধ করার মতো সামর্থ্য আছে, যাদের গায়ে শক্তি আছে, আমি তাদের সবাইকে নির্দেশ দিলাম তাবুকের জিহাদের ময়দানে যেতে হবে, কোন এক্সকিউজ কারোর চলবে না। আল্লাহর নবী বললেন তোমরা দান করো। বলার সাথে সাথে সাহাবায়ে কেরামদের মধ্যে দানের মহড়া শুরু হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দৌড়ে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর বাড়িতে যা ছিল সব নিয়ে এসে বিশ্ব নবীর হাতের মধ্যে তুলে দিলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা কিছু ছিল আমি তাবুকের জন্য ওয়াকফ করে দিলাম। আমার নবী প্রশ্ন করলেন, আবু বকর, তোমার বাড়িতে যা ছিল সব তাবুকের জন্য ওয়াকফ করলে, তোমার বাড়ির জন্য কাকে রেখেছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে বাকি সব আমি তাবুকের জন্য ওয়াকফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওমর তুমি কি দিয়েছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত সম্পদের অর্ধেক দিয়েছি। উসমান তুমি কি? বলে, আমি 1 শিখে দিয়েছি। হযরত আব্দুর রহমান বিন আওফ দৌড়ে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোষাটা একটু সার করে ধরুন। আল্লাহ নবী তার কোষা সার করে ধরলেন, হড়হড় করে সোনার মোহরগুলো ঢেলে দিল। আল্লাহ নবী আমার বললেন, তুমি কি পরিমাণ দিলে রাখলে? কয়, ইয়া রাসূলুল্লাহ, 4500 সোনার মোহর তাবুকের জন্য দিয়েছি, আর 4.5 মোহর আমি আমার বাড়ির জন্য রেখে দিয়েছি। আমার আল্লাহ নবী বললেন, আজকের ময়দানে সব দানগুলা যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের দান সকলের চাইতে দামি, সকলের চাইতে বেশি হবে। জোরে কর সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সত্যি যদি আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর নবীকে যদি ভালোবাসি, আল্লাহর নবীর আল্লাহর দ্বীনের জন্য যদি আমরা জীবন উৎসর্গ করতে চাই, তাহলে আমার আল্লাহ পাক বলছেন, বান্দারা শোনো, তোমাদের সমস্ত জান আর মাল আমাকে যা দিবা বিনিময়ে আমি তোমাদেরকে সব দেব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাকে বলা হয়েছে সামান্য আল্লাহর ওলিরা শেষ পর্যন্ত এবার 4টা পর্যন্ত কাজ করলেন। এরপরে 4টার পরে আল্লাহর ওলি সবাইকে নিয়ে এবার ওজোর কাজ শুরু করলেন। এরপরে কি ঘটলো আপনাদের শোনায় বিদায় নেব। তার আগ দিয়া আপনাদের কাছে একটুখানি হাতটা পাতবো, কারণ এই মাদ্রাসার এই আয়োজনের জন্য অনেক খরচ খরচা হয়েছে। আপনাদের পকেটের কিছু পয়সা ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর নবীর মহব্বতে আপনাদের দিতে হবে। সবাই দিতে রাজি আছেন কিনা জোরে বলেন? রাজি আছেন কিনা? প্রত্যেক বছরে আপনারা দেন, এবারও দেবেন। আল্লাহর হস্তে যারা দেবেন আমি তাদের জন্য দোয়া করবো, ইয়া আল্লাহ, তোমার নবীর মহব্বতে, তোমার নবীর মাদ্রাসার বারান্দায় এসে যারা জান্নাতের বাগানা দিল, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নামের আগুনে কখনো জ্বালাইও না। আল্লাহ তাদের সম্পদে তুমি বরকত দিয়ে দিও। আমি সর্বপ্রথম দেখতে চাই কোন আল্লাহর বান্দা তার কলিজার টুকরা বাবার জন্য, জনম দুঃখিনী মায়ের জন্য একটুখানি কেউ টাকা দেবে, 1000, কেউ 2000, কেউ 5000, কেউ 200, কেউ 100, কেউ 500। মা বোনরা এসেছেন নাকি? মা বোনের আছে? মা বোনের আছে? আমার মা বোনদের খেদমত আরজ করতে যে মা বোনেরা, ও মাদ্রাসার মেয়েরা, মা বোনদের মধ্যে ঢুকে পড়ো। আল্লাহর রাস্তায় মা বোনদের বলবো, মা আমার বোনের আমার, বিশ্ব নবীজি বললেন, মেয়েরা তোমরা বেশি বেশি করে দান করো, কারণ তোমাদের ইবাদতের ঘাটতিগুলা পূরণের জন্য তোমাদের দান করতে হবে। মেয়েরা এমন ভাবে দান করলেন তাবুকের জিহাদের ময়দানের জন্য। আমার মা বোনদের বলবো, মায়েরা আমার, আপনাদের পকেটে আসলে যা আছে দয়া করে দেন। আল্লাহর একজন বান্দা, আল্লাহ তোমার একজন বান্দা, আল্লাহ পেরে 100 টাকা মঞ্জুর করো। ভাই সবাই একটু দয়া করে আসেন, সবাই একটু। আমি দেখি আল্লাহর বান্দা তার মায়ের জন্য, বাবার জন্য। ভাইরা আমার, ইন্ডিয়াতে যখন দান দেয়, কি নাম ভাইজান? আমার শহীদুল ইসলাম। হে আল্লাহ, তোমার বান্দা 700 টাকা ধরে বলেন নারায়ে তাকবীর। দাও খোদা দাও, দাও খোদা দাও, হেথায় পুরনো ইসলামী সমাজ, ইসলামী সমাজ। রাশেদার যুগ দাও ফিরায়া, রাশেদার যুগ দাও ফিরায়া, দাও কোরআনের ইসলামী
সমাজ। আমার ভাইরা তাদের গ্রাসন ভাইরা আমার 100 200 500 আল্লাহ যা দেবে হাতে আল্লাহ তাই যাবে সাথে। আপনি 100 টাকা দিয়েছেন, আপনি 500 টাকা দিয়েছেন, আপনার ক্ষমতা আল্লাহ নবীর ঘরে দেবেন। এই সম্পদটা এই দুনিয়ার বুক থেকে ভাইরা